হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন রিচা তার কাকাইকে ভালো করে বুঝিয়ে দেয় ঠিক কী কী বলতে হবে। নরখাদক গাছের ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করলে সে যেন অ্যাকসেপ্ট না করে, আর কোনো বেফাস কথা যেন না বলে। এই বলে রিচা জনাব আড়ালে চলে যায়, রুমের মধ্যেই থাকে। কথায় এভি বাসু গুরুজির কাছে দেখা করতে এলে বাসু গুরুজি মানে কথার কাকা বলে, কথা কলি তুমি এসেছো দেখা করতে। কথা তার ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে করে, কষ্টের দিনের কথাগুলো মনে করে আর বলে, সেদিন তো আপনি চলে গিয়েছিলেন, তাহলে আপনি কেন ফিরে এসছেন? সেদিন মামাই আমাদের দায়িত্ব নিয়েছিল, কিন্তু মামার তো দায়িত্ব নেওয়ার কথা ছিল না। আপনার জন্য সব ছেলেদের আমি খারাপ ভাবতাম। এই পুরুষ মানুষটা আমার জীবনে এসেছে বলে আমার জীবনটা আজকে সুন্দর হয়েছে। তারপর কথার কাকা বলে, ভালো লাগলো যে তোমার জীবনসঙ্গী যাকে তুমি পেয়েছো সে তোমাকে অনেক যত্ন করে, অনেক ভালোবাসে। কথা বলে, আপনার আবেগপ্রবণ কথা শুনতে আমি আসিনি, আমাদের কাছে অনেক কিছু প্রমাণ আছে। এভি সিঙ্গাপুরে যা যা স্ক্যাম হয়েছে সেই রিপোর্টগুলো ছুঁড়ে মারে। তারপর কথা বলে, আমি জানি রিচার সঙ্গে আপনি যুক্ত আছেন। রিচা আপনার কে হয়? নয়তো আপনার সঙ্গে হাত মেলাতো না, এত নিখুঁতভাবে সব প্ল্যানিং কাজ করতো না। আর তাছাড়া বন্যি ফুলের সঙ্গেও যে আপনি যুক্ত আছেন আমি খুব ভালো করেই জানি। পুলিশের সামনে আপনাকে সব স্বীকার করতেই হবে। রিচা আর জনাব তো ভয় পেয়ে যায় যে বেফাস কথা না বলে দেয় রিচার কাকা। কিন্তু রিচার কাকা বলে, তোমরা যা যা অভিযোগ করছো সেটা কি কোর্টে প্রমাণ করতে পারবে? কথা বলে, এই তো দেখিয়ে দিলেন তো নিজের স্বরূপটা। তখন কথার বাবা মানে তার কাকা বলে, তোমরা কিছু প্রমাণ করতে পারবে না। কথা বলে, আইনি পদক্ষেপ নেব, যা হবে কোর্টে প্রমাণ হবে, কিন্তু কথাকলি আপনাকে অপরাধীদেরকে কখনো ক্ষমা করে না। রিচা বলে, আমরা তো ধরা পড়ে যাব জানাব, ও তো বুঝতে পেরে গেছে আমি জড়িত আছি। জানাব বলে, কথাকে আজকেই তুলে নিতে হবে। আর কথাকে তোলার জন্য লোককে ফোন করে জানিয়েও দেয়। আর রিচা তার কাকাইকে ইশারা করে যেন এভিকে কথার মাধ্যমে আটকে রাখে। আর এভি বলে, আপনি শুধু আপনার মেয়েকে কষ্ট দেননি, আমার ওয়াইফকে কষ্ট দিয়েছেন, আপনাকে আমি ছাড়বো না। এদিকে কথা গাড়িতে ওঠার জন্য বাইরে ওয়েট করে আর বলে, মা আনন্দী, কোন ধর্মযুদ্ধে জড়িয়ে গেলাম? এই এমন যুদ্ধ সবাইকে খুব কষ্ট দিচ্ছে। আমি তো ওই মানুষটার সঙ্গে যোগাযোগ করতে চাইনি, তাহলে ওই মানুষটা কেন এলো ঝড় তুলতে আমাদের জীবনে? এদিকে কথার বাবা বলে, আমি তো প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম, কিন্তু সেটার হলো কোথায়? তাছাড়া জানি না হোটেলে কি হচ্ছে। ঈশ্বর, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। এদিকে এভি বাইরে এসে কথাকে দেখতে না পেয়ে কথাকে খুঁজতে থাকে। তারপর কথাকে কল করে, কিন্তু ঠিক তার আগের মোমেন্টেই একটা গাড়ি এসে জনাবের লোক এসে কথাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। যদিও কথা এভির কলটা ধরে নেয় আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তারপর কথা অজ্ঞান হয়ে যায়। তো বন্ধুরা, আগামী পর্বে কি হবে, এভি কিভাবে কথাকে খুঁজে বের করবে সেটা জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।